সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। ক্রিকেটেরটা তো খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনার লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। আর রাস্তাঘাট আটকে রাখা, আপনাকে কি বলবো, আমাদের মনে হয় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে। এখন আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে, সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না। এখন যদি মনে করা হয়, ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার, আমরা যা বলবো তাই শুনবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে। আজকে একটা পত্রিকায় ছবি দিলাম, একটা ভাইয়ের পা নাই, উনি ক্র্যাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে। তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি, এই ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ, তাহলে কি করার আছে বলেন। তো আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ, আল্লাহর রহমতে আমাদের মেয়াদটা 1 বছর পর শেষ হবে, তারপরে এক মাস পরে কারেক্ট করছি, 1 মাস পরে শেষ হবে। আমি খুব আগ্রহ নিয়ে দেখবো যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে, সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমার মনে হয় কি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, আটকে রাখা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ দরকার। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে। তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয়। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে, আর নতুন কোনো মামলা করা যাবে না। আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি। জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। এখন কোনো হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড না, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না, লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী, এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে, এটার সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক ছিল না, তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন যদি দেখে যে সত্যি এটা ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, তাহলে মানবাধিকার কমিশন এটা তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন,
আদালতে সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মতো করে গণ্য করা হবে। যদি দেখেন যে না, এটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর ধারাবাহিকতায় হয়েছে, তাহলে অবশ্যই এই সংগঠিত অপরাধের জন্য বা সংগঠিত কার্যাবলীর জন্য কোনো অপরাধমূলক দায় দায়িত্ব থাকবে না। অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। এই হচ্ছে মূল কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জুলাই অগাস্ট না, কোনো ডেট দেওয়া নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আমি আপনাকে বলেছি, রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসেবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ স্কোপ আছে, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে। এই বিধানটাও রাখা হয়েছে।